চল জিমে যাই। বডি বিল্ডিং এর নিয়ম দুটা। প্রথম, ঘাম ঝরানো ছাড়বি না কখনো। আর দ্বিতীয়, এই প্রথম নিয়মটাকে কখনো ভুলবি না, কারণ শুধুমাত্র ডিকশনারি একটা জায়গা যেখানে বডি বিল্ডিং শব্দটি হার্ডওয়ার্কের সামনে আসে। তোকে যেন মুখে বলতে না হয় যে তুই পুরুষ, তোর বডি এবং স্বাস্থ্য যাতে বলে দেয় যে তুই একটা আসল পুরুষ। প্রতিদিনকার শুধুমাত্র 1 ঘন্টা ঘাম ঝরানো তোকে ভিড় থেকে আলাদা বানাতে পারে। আর 1 ঘন্টা পুরা দিনের শুধুমাত্র 4% সময়। আসল ফলাফল একদিনে আসে না, আসল ফলাফল আসতে অনেক মাস সময় লাগে, অনেক বছর সময় লাগে। আরে আসল ওয়ার্কআউট তো তখন শুরু হয় যখন তোর মনে হয় যে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার দ্বারা আর হবে না, আমার শরীর আর পারতেছে না। তুই একটা কথা সবসময় তোর মাথায় রাখবি, তোর শরীরই হচ্ছে তোর একমাত্র ঘর যেটাতে তুই থাকিস। এই ঘরটার দেওয়ালগুলোকে মজবুত কর। পড়াশোনা গুরুত্বপূর্ণ, কিন্তু বিগ বাইসেপস আর 6 প্যাক অ্যাপসও সমান গুরুত্বপূর্ণ। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ভাবে যে তাদের বডি নিজে থেকেই হয়ে যাবে, কিন্তু এমন মানুষ অনেক কমই আছে যারা বডি নিজে থেকেই হয়ে যাবে এই স্বপ্নটিকে ছেড়ে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে নিজের বডি বানায়। একটা সাধারণ মানুষ আর একটা বডি বিল্ডারের মধ্যে পার্থক্য কি জানতে চাস? আমি বলতেছি, যখন তোর বডি ব্যথা করা শুরু করে দিবে, যখন তোর মনে হবে আমি আর পারতেছি না, তখনকার পরিশ্রমই তোকে একটা বডি বিল্ডার বানাবে। প্রতিদিন ভোর 4টার সময় যখন সারা দুনিয়া বিছানায় ঘুমে আচ্ছন্ন থাকে, তখন যদি তুই তোর বিছানা রেখে ছেড়ে ঘুম থেকে উঠে ওয়ার্কআউট শুরু করে দিস, তাহলে কি হবে? একবার নিজেকে প্রশ্ন কর। তোকে আমি একটা কথা বলি, এই কথাটা সব সময় তুই তোর মাথায় রাখিস। সেই কথাটি হলো, কষ্ট কয়েক মিনিট, কয়েক ঘন্টা কিংবা সাময়িক সময়ের জন্য, কিন্তু সেই কষ্টের পর তুই যে প্রাউডটা পাবি সেটা সারা জীবনের জন্য। কারণ তোকে ভিড় থেকে আলাদা লাগবে, তোর নিজের একটা ইউনিক পার্সোনালিটি থাকবে, তোর কনফিডেন্স লেভেল হাই হবে, তোর একটা পাথরের মতো শক্তপোক্ত শরীর থাকবে। যখন তুই ফ্রি থাকবি, যখন তোর কাছে করার মতো কিছু থাকবে না, তখন 2 রেপিটেশন বেশি মারবি। যখন তোর ব্রেন তোকে সিগন্যাল পাঠাবে যে আর পারতেছি না, তখন তুই নিজেকে বলবি আর শুধুমাত্র একটা রেপিটেশন। একটা কথা তুমি সব সময় তোমার মাথায় রাখিও, কখনো তোমার ওয়ার্কআউটকে চিট করিও না, কারণ এটা কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, এটা তুমি নিজেই। তুমি তোমার ওয়ার্কআউটকে চিট করতেছো মানে তুমি নিজেকে চিট করতেছো। একটা কথা তুমি তোমার মাথায় ঢুকিয়ে নাও, যারা আসল মানুষ, যারা পরিশ্রমী মানুষ, তারা সব সময় নিজেকে ট্রেন করে, আর যারা অলস মানুষ তারা সব সময় কমপ্লেন করে। যখন ব্যথা করবে তখন এটা ভাবিও যে তোমার দুঃখগুলো ঘামের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এগুলো ঘাম না, এগুলো তোমার শরীরে থাকে এক্সট্রা চর্বিগুলো কান্না করতেছে। একটা প্রবাদ মনে রাখিও, দ্য মোর ইউ সোয়েট ইন পিস, দ্য লেস ইউ ব্লিড ইন ওয়ার। তুমি যত বেশি একা একা ঘাম ঝরাবে, শত্রুর সামনে তোমার তত কম রক্তক্ষরণ হবে। এই কথাটা সব সময় কমান্ডোদের শেখানো হয়, আর একটা আসল বডি বিল্ডার এই কথাটা খুব ভালো করে জানে। কিন্তু এখানে তোমার শত্রু তুমি নিজেই। যার ওয়ার্কআউট করতে ভালো লাগে না, যার সকালে ঘুম থেকে উঠতে ভালো লাগে না, যার ওয়েট লিফটিং করতে ভালো লাগে না, এটা তুমি। হ্যাঁ, নিজেকে একবার দেখো, এটা তুমি। এই কথাটা সব সময় তোমার মাথায় রাখিও। যদি তুমি জিমে যাওয়া ছেড়ে দাও, যদি তুমি ওয়ার্কআউট করা ছাড়ে দাও, তাহলে এটা তোমার সবচেয়ে বড় হার হবে, কারণ তুমি তোমার নিজের কাছ থেকে হেরে গিয়েছো। আর যদি তুমি তোমার নিজের কাছ থেকে হেরে যাও, তাহলে তুমি দুনিয়াকে কিভাবে হারাবে? যে ব্যক্তি নিজের থেকে জিততে পারে না, সে দুনিয়ার থেকে কিভাবে জিতবে? ফিটনেসের মানে এটা না যে তোমাকে অন্যদের থেকে সুন্দর দেখাতে হবে। ফিটনেসের মানে এটা যে তোমাকে আজকে গতকালের থেকে নিজেকে ইমপ্রুভ করতে হবে। যেমনটা আমি কালকে ছিলাম, যতটা শক্তি আমার ভিতরে কালকে ছিল, আজকে আমার শরীরে তার থেকে বেশি শক্তি থাকতে হবে। তুই এটা ভাব, কে তোকে আন্ডার এস্টিমেট করেছিল, কে তোকে ধোকা দিয়েছিল, কে তোকে ছুটকি পাট কাটিয়ে হ্যাংলা প্যাংলা বলে অপমান করেছিল। নিজের প্রতিটা ওয়ার্কআউটকে একটা করে নাম দে। যখনই পুশ আপ মারবি তখনই এটা মনে রাখবি যে তোমার কোন বন্ধু তোমাকে অপমান করেছিল। যখনই তুই ডেড লিফট করবি তখনই তুই তোর ভালোবাসা ভরা ধোকাটার কথা মনে করবি। যখনই তুই রানিং করবি তখনই তুই সেই দিনটার কথা মনে করবি যেদিন তুই রানিং কম্পিটিশনে হেরে গেছিলি এবং তোর অপমান হয়েছিল। ওয়ার্কআউট শুরু কর, নিজেকে পরিবর্তন কর, বডি বানা। মনে রাখিস, যখন তোর 6 প্যাক অ্যাপস আর 16 ইঞ্চের বাইসেপস থাকবে না, তখন তোর থেকে পাঙ্গা নেওয়ার আগে কেউ 10 বার ভাববে। আর তুই কি প্রতিদিন সকাল 4টায় ঘুম থেকে উঠতে চাস, তার উপরে এমন মোটিভেশনাল ভিডিও চাস, তাহলে এই ভিডিওতে ক্লিক কর। আর যখনই তোর জিমের জন্য মোটিভেশন প্রয়োজন হবে, তখনই এই ভিডিওটা একবার দেখে যাস।